প্রেম কখনো শক্তি দিয়ে পাওয়া যায় না। যতক্ষণ না মনের সাথে মনের মিলন হয়, দুজন প্রেমিকে একে অপরের সম্বল হয়ে চলতে হয় দাদা। আমি আর কিছুই বুঝতে চাই না কানাই। তুমি শুধু এইটা বলো যে এরপর কি হবে। এরপর এই সংসার দেখবে দাদা মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য। রাধা দেখাবে এই সংসারকে যে মোহতে ব্যক্তি কি করে আর প্রেমে কি করে। এবার সময় এসে গেছে রাধার সিদ্ধান্ত নেওয়ার। এবার সে মোহমুক্ত হবে নাকি নিজের প্রেমের থেকে, নিজের কৃষ্ণের থেকে চিরকালের জন্য দূরে চলে যাবে। মা, কি হয়েছে? আর এটা কি? এটা তোমার বস্ত্র রাধা। যখন তুমি 9 মাসের ছিলে তখনকার। আমি এগুলো যত্ন করে রেখেছি। আর শুধু এগুলোই না, যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো, তোমার ব্যবহার করা কোনো একটা জিনিস আমি এই বাড়ির বাইরে যেতে দিইনি। কিন্তু আজকে তোমার বাবা বলছেন যে তোমার এই বাড়ির থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু মা, এত তাড়া কিসের? আমি কি এত বড় হয়ে গেছি? আমার কাছে তো তুমি আজও সেই ছোট্ট মিষ্টি রাধা। কিন্তু একজন পিতার দৃষ্টিকে কখনোই ফাঁকি দেওয়া যায় না। তার কন্যার বাড়ন্ত বয়সও না। উনি সিদ্ধান্ত নিয়েছেন রাধা। এখন শুধু একটাই আকাঙ্ক্ষা, যেখানেই থাকবে সুখে থেকো, আনন্দে থেকো রাধা। কি হয়েছে রাধা? এমন কি কোনো কথা আছে যা তুমি তোমার মাকে বলতে পারছো না? বলো রাধা। না মা, সেরকম কিছু নয়। ছোটবেলায় তো তোমার মনের কথা না বললেও বুঝে যেতাম আমি। আর বড় হওয়ার পরেও তোমার মায়ের থেকেও বেশি বন্ধু ছিলাম আমি তোমার, তাই না? তুমি নিজের মাকে বলবে না? বলো না রাধা, কি হয়েছে? এখন আপনাকে কিভাবে ভালোবাসার কথা বলবো মা? সত্যি অনেক বড় হয়ে গেছো রাধা। নিজের মনের কথা নিজের মায়ের কাছে লুকোতে চাইছো তো আমি জিজ্ঞাসাও করব না। কিন্তু যখনই ইচ্ছে করবে আমাকে বলতে পারো মা, আমি সব সময় তোমার পাশে আছি। মা, আমি কৃষ্ণকে ভালোবাসি মা। আমি কৃষ্ণকে ভালোবাসি মা। আমি কৃষ্ণকে ভালোবাসি মা। কৃষ্ণকে ভালোবাসো? হ্যাঁ মা, এটাই সত্যি। শুনলাম যে রাধার বিবাহের কথা পাকা হয়ে গেছে বন্ধু। এটা শুনে খুব খুব আনন্দ হলো। অনেক অনেক অভিনন্দন। এটা আমিও ভাবিনি যে এত তাড়াতাড়ি আর এত সহজে এটা হয়ে যাবে। কি হয়েছে
হয়েছে কৃষ্ণ? তুমি এই শুভ সংবাদে খুব একটা খুশি নও মনে হচ্ছে। এমনিতে এই খবর তোমাকে স্বয়ং রাধামা দিয়েছিল না? আরে কি মা, তুমিও কেমন কথা বলো? রাধা তো কৃষ্ণকে স্বয়ংই বলবে নিজের বিবাহের ব্যাপারে। এখানে আমরা সবাই জানি যে রাধা আর কৃষ্ণ কত ঘনিষ্ঠ বন্ধু। তুমি কিছু বলছো না যে? তোমার আনন্দ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কি হয়েছে? যদি রাধা প্রসন্ন হয় তবে আমিও প্রসন্ন। রাধার প্রসন্নতায় আমার প্রসন্নতাও মিশে আছে। কিন্তু রাধা কোথায় আছে? ও নিজের ঘরে। আমি এক্ষুনি। আরে কাকা, আপনি কেন কষ্ট করবেন? আমি রাধার বাল্যকালের বন্ধু, আর রাধার নতুন কিন্তু ঘনিষ্ঠ বন্ধু কৃষ্ণ তো আছে এখানে। আমরা তো একসাথে রাধাকে আনতে যাব। কি কৃষ্ণ যাবে আমাদের বন্ধু রাধাকে আনতে? তুমি সত্যিটা বলতে অনেক দেরি করে দিয়েছো রাধা। তোমার বাবা তোমার বিবাহের জন্য উপযুক্ত পাত্র ঠিক করে ফেলেছেন। আর তুমি তোমার বাবাকে তো জানো, উনি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন। তুমি জানো উনি তোমাকে দিয়ে সেই প্রতিজ্ঞা কেন করিয়েছিলেন? সুদেবীর বিবাহের পর যা যা ঘটনা ঘটেছিল, উনি প্রেম বিবাহের সম্পর্কে সহমত তখনও ছিলেন না, এখনো না, আর তা কখনো তিনি হবেন না রাধা। যদি উনি এটা জানতে পারেন যে তুমি কৃষ্ণকে ভালোবাসো, তাহলে উনি ভাববেন তুমি উনার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। উনি তা সহ্য করতে পারবেন না। এই জন্যই আপনাকে কিছুই বলছিলাম না মা, কারণ সত্যি এটাই যে কৃষ্ণকে ছাড়া আমি আমার জীবনে কাউকে মেনে নিতে পারবো না। আমি বুঝি রাধা, কিন্তু তোমার বাবা উনি কৃষ্ণকে কখনো স্বীকার করে নেবেন না। আমি জানি না মা এই সমস্যার সমাধান কি হবে, কিন্তু এইটুকু নিশ্চয়ই জানি যে আপনি সব সামলে নেবেন। আমি কৃষ্ণকে ভীষণ ভালোবাসি মা, আর শুধু আপনিই আছেন যিনি আমায় সাহায্য করতে পারবেন। কি কৃষ্ণ, কি এসব? অবু পাত্রীকে নিতে এমন উদাস, এমন দুঃখী মুখ নিয়ে যাবে নাকি? না, আরে একটু হাসো কৃষ্ণ। যদিও হাসতে কষ্ট নিশ্চয়ই হচ্ছে তোমার। তুমি বলেছিলে যে এই সংসারের বাল্যকাল থেকে তুমি রাধাকে ভালোবাসো, কিন্তু রাধার বিবাহ তো অন্য কারোর সাথে হচ্ছে। তাহলে না তোমার এই সৃষ্টি বাঁচবে, আর না তোমার প্রেম, সবকিছু নষ্ট হয়ে যাবে।
কৃষ্ণ